আখিরাত সাজাইতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। আর ঈমান এবং আমল লাগার পূর্বে শর্ত হলো এলেম। এলেম ছাড়া যেমনিভাবে রোজা ভাঙ্গের কারণ জানা যায় না, এলেম ছাড়া যেমনিভাবে ওযু ভাঙ্গের কারণ বন্ধু জানা যায় না। জানা যায়? ঈমান ছাড়া যেমনি নামাজ ভাঙ্গের কারণ জানা যায় না, তদরূপ এলেম ছাড়া ঈমান ভাঙ্গের কারণও জানা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের গুরুত্ব কতটা আল্লাহ দিয়েছেন কোরআনে পাকের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি, কোরআনের শিক্ষা দিলেন যিনি, কোরআন রহমান যিনি কোরআনের শিক্ষা দিলেন তিনি। কেন শিক্ষা দিলেন বন্ধু? দুনিয়ায় কোরআনের স্পর্শ ছাড়া সে মানুষ হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক লাগানো ছাড়া কোনো মানুষ রব্বে কারীমের কাছে মানুষ হিসেবে হতে পারে না। কোরআন ছাড়া, কোরআনের টাচ ছাড়া, কোরআনের স্পর্শ ছাড়া, সংস্পর্শ ছাড়া কোনো মানুষ মানুষ হতে পারে না। হতে পারে? আবু জাহেল তো একজন মানুষ, কিন্তু আল্লাহ পাকের কাছে মানুষ না। নমরুদ মানুষ, আল্লাহ পাকের কাছে মানুষ না। ঠিক তদরূপ ফিরাউনও মানুষ, আল্লাহ পাকের কাছে ওটা মানুষ না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কিনানও মানুষ, কিন্তু ওটা আল্লাহ পাকের কাছে মানুষ না। কারণ কি? তার মধ্যে কোরআনের স্পর্শ আসে নাই, কোরআনের নূর আসে নাই, আসমানি কিতাবের আলো তার মধ্যে পায় নাই, অতএব সে মানুষ না। যদি মানুষ হতে হয়, উত্তম মানুষ যদি হতে হয়, কোরআনের আলো ছাড়া, কোরআনের সংস্পর্শ ছাড়া সে মানুষও হতে পারে না। এই জন্য কোরআনে সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, আমি কোরআনের শিক্ষার কথাটা পূর্বে এনে মানুষ সৃষ্টির কথাটা আমি পরে এনেছি। অথচ বলা দরকার ছিল আমি রহমান, মানুষ সৃষ্টি করলাম, কোরআনের শিক্ষা দিলাম। এরকম বলে নাই। আল্লাহ বলেন আমি কোরআনের শিক্ষা দিলাম, মানুষ তৈরি সৃষ্টি করলাম। তো এর দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চান পৃথিবীতে মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি, কোরআন ছাড়া ওটা মানুষ হবে না, ওটা পশু হবে। কোরআন পড়া ছাড়া ওটা মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা অর্জন ছাড়া মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া মানুষ মানুষ বানাইতে পারে না। কোরআনের আমল ছাড়া মানুষ মানুষ হতে পারে না। এই জন্য বলেছি ঈমানের চেয়ে এলেমের দাম বেশি, ঈমানের চেয়ে এলেমের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল শিক্ষা, এলেম অর্জন করে সহি ঈমান এবং আমল তৈরি করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? ঈমান আমল তৈরি করা মানে দুনিয়া সাজায় আখিরাত সাজানো। আখিরাত যখন আমি আপনি সাজাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায়ের পরে আমার আপনার ঘর তৈরি তো হয়ে আছে। যখন ঈমান এনেছি বন্ধু, ঈমান আনার পরে ওই খালি ঘরটাকে সাজাইতে হবে, খালি ঘরটা সাজাইতে হবে। আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াটাকে গাছপালা দিয়ে সাজাইছি, মানুষ দিয়ে সাজাইছি, তরুলতা দিয়ে আমি আল্লাহ সাজাইছি, নদ নদী দিয়ে আমি আল্লাহ দুনিয়াটাকে সাজাই রেখেছি। কত পশু পাখি আমাদের দৃষ্টিতে ক্ষতিকর পশু পাখি আছে, আমাদের উপকারে আসে এমন পশু পাখি আছে। আমাদের দৃষ্টিতে খারাপ হলেও আল্লাহ পাক কোনো কিছুই বেহুদা সৃষ্টি করে নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ।
তোমার দৃষ্টিতে মনে করো বাঘ মানুষকে খেয়ে ফেলে, এটা ক্ষতিকর প্রাণী। তুমি মনে করো সাপ বিচ্ছু ক্ষতিকর প্রাণী, বেহুদা খরচ করা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি মানুষের সেবা, মানুষের উপকারের জন্য করেছি। দুনিয়ার সব মানুষের উপকার, সব কিছু মানুষের উপকারের জন্য। আর আমি আদম এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ, উত্তম মানুষ যখন হবে, উত্তম মানুষের সাথে যখন অনুত্তম মানুষ এসে যায়, তখন উত্তমের কারণে অনুত্তম মানুষকেও খাতের করা হয়। হয় কিনা দেখেন, একটা উপমা আমরা নিই। বিয়ের বরযাত্রীতে যখন হবু শ্বশুর বাড়িতে আসে, বড় অনুষ্ঠান হতেছে, বর তার আত্মীয় স্বজন নিয়ে বরের জায়গায় বসে আছে। বন্ধু, ওই হবু শ্বশুরেরা ছেলের সাথে এমন এক দুশ্মন বরের সাথে এসেছে। হবু শ্বশুরের ছেলের দুশ্মন বরের সাথে আসার কারণে সন্তান বাবাকে বলে, বাবা আমার ওই শত্রু দুশ্মন এখন পেয়েছি, সুযোগ হয়েছে, আমি তাকে দুনিয়ার থেকে শেষ করে দিব। বাবা বলে সন্তানকে, বাবা এখন কিছুই বলা যাবে না, বললে সমস্যা আছে, অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, সম্পর্ক যেভাবে আগাইতেছে হওয়ার সুযোগ নেই, আর কিছু বলা যাবে না। কারণ কি? কারণ একটাই, উত্তম ব্যক্তি উদ্দেশ্য বর এখানে উপস্থিত, হবু জামাইয়ের সাথে যেহেতু এসেছে, আর তাকে কিছুই বলা যাবে না। এরকম হয় না পরিবেশ? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে ঈমান এবং আমল তৈরি করে উত্তম মানুষ হয়ে যখন তুমি আখিরাতে উপস্থিত হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ইলম অর্জনকারী ব্যক্তির বাবা মা আত্মীয় স্বজন 10 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে অপরাধী হবে আল্লাহ পাকের কাছে। অপরাধী যাদের জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামের নির্ধারণ করা হয়েছে, জাহান্নাম তার জন্য অবধারিত, এইরকম 10 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের দৃষ্টিতে দুশ্মন, শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শিক্ষা অর্জন করার কারণে, ইলম অর্জন করার কারণে, ঈমান এবং আমল দিয়ে পরকালটা সাজানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালা দিয়ে, কোরআনওয়ালা হাফেজ কোরআন আলেম, তার সুপারিশ রব্বে কারীম কবুল করবে। আল্লাহ পাক তার খাতিরে ওই অপরাধী 10 শ্রেণীর অপরাধীকে কিছু বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করলো, ঈমান এবং আমল করে পরকালটাকে সাজাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি এমন 10 শ্রেণীর মানুষের জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করবে। ওয়াশাফাআহু, সুপারিশ করবে ওই কোরআনওয়ালা, ধর্মীয় ইলম অর্জনকারী, হাফেজ কোরআন, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, আমলদার ব্যক্তি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। ওয়াশাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের 10 শ্রেণীর মানুষের পক্ষে সুপারিশ করবে। কুল্লুহু, যেই 10 শ্রেণীর মানুষের জন্য ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বরের কারণে, হবু শ্বশুর বাড়ির দুশ্মন হওয়ার কারণে ও দুশ্মনকে কিছু বলা হয় না, হয়নি?
আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কোরআন এলমে ধর্মীয় শিক্ষা অর্জন করে আমার কাছে তুমি পছন্দনীয় বান্দা হয়ে এসেছো। তোমার আত্মীয় স্বজন যাদের উপরে আমি দুশ্মন, আমার দুশ্মন ছিল, আমি তাদের উপরে রাগ ছিলাম, অসন্তুষ্ট ছিলাম, তোমার কারণে, তোমার ইজ্জত সম্মান করার কারণে তোমার সুপারিশ রব্বে কারীম আমি আল্লাহ কবুল করে নিলাম। এর দ্বারা কি বোঝা গেল? সন্তানকে কোরআন হাদিস শেখানো যাবে না নাকি? পরকালের সুখ ও শান্তির জন্য নিজেও শিখতে হবে, অন্যকেও শিখাইতে হবে। রাসূল বলেন, পৃথিবীর কত শ্রেণীর মানুষ আছে, হিন্দু আছে, উত্তম তারা নয়, খ্রিস্টান আছে, তারা কিন্তু উত্তম নয়, ইহুদিরা আছে রব্বে কারীমের কাছে কিন্তু তারা উত্তম জাতি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা পৃথিবীতে উত্তম, আল্লাহর রাসূল ঘোষণা করে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে, আমার উম্মতের মধ্যে উত্তম তো তারা যারা কোরআন শিক্ষা করে, কোরআনের ইলম অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়। এটা শুনতে শুনতে এমন অটো হয়ে গেছে, মনে হয় কথার কথা সমাজে এটা প্রচলনের মতো হয়ে গেছে। কিন্তু রাসূল বলেন, তুমি উত্তম নয়, কোরআন শেখো নাই তুমি উত্তম নয়, কোরআন জানো না তুমি উত্তম নয়, কোরআন শিক্ষা দাও না তুমি উত্তম নয়, কোরআন অনুযায়ী আমল করো না তুমি, আমি আল্লাহ আমার কাছে উত্তম নয়। এই জন্য উত্তম হওয়ার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়া সাজাইতে হবে। দুনিয়াটা কেমন, আমার আপনার কাছে দুনিয়াটা কেমন? একটু দেখেন, পোস্টার দিক তাকায় দেখি, পোস্টার এই পাশটা দেখেন কত সুন্দর করে লাল, সবুজ, সাদা বিভিন্ন রঙে সাজানো হয়েছে না ভাই? কথা বলেন, সাজানো হয়েছে না? কত সুন্দর সাজাইছে। মনে করেন এইটা দুনিয়া, কত সুন্দর সাজসজ্জা, ডিজাইন, আবার মিনারার ডিজাইন, কত সুন্দর দেখতে, সাজানোর শেষ নেই, এত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাকও বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমিও দুনিয়া সাজাইছি, এই সাজানো দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইয়াছি। কেন পাঠাইলাম? ইলম শেখো, ঈমান এবং আমল দিয়ে পরকালটাকে সাজাও। তোমার কপাল খারাপ কখন হবে? যখন তোমার পরকালটা এভাবে দুনিয়া সাদা হবে। পরকালটা দুনিয়ায় এরকম সাদা বানাইবা, পরকালে খবর আছে। দুনিয়ায় থাকতে যদি আখিরাতকে এভাবে সাদা বানায় রাখো, সাদা করে রাখো, কোনো সাজসজ্জ না করে থাকো, খবর আছে। বুঝে আসছে? বুঝি ভাই, আমরা বুঝি কিছু না? কষ্ট হয় বুঝতে। দুনিয়াটা এভাবে আমরা সাজাই, বিভিন্ন রং দিয়ে সাজাই, ছোট বড় দিয়ে সাজাই, কত সাজসজ্জা, কিন্তু আখিরাতকে আমরা সাজাই না। বিল্ডিং করি, ঘরের বাইরে দেওয়াল দেওয়া হয়, বাউন্ডারির মাঝখানে ঘরের সামনে সুন্দর একটা গেট হয়, আর ঢং আর রং কি, কত ডিজাইন, টাকা মনে হয় ঘরের 10% ওই ডিজাইন গেটের উপরেই খরচ করা হয়। কথা বলেন, হস্তে হয় না কি? এরকম দামি ডিজাইন গেটের করা হয়, গেটের উপরে আবার কত সুন্দর সাজসজ্জা, আবার কত রকম ছবি, অমুকের ছবি, মানুষের ছবি, কীট পতঙ্গের ছবি, পশু পাখির ছবি, আর কত ধরনের টাইলস, কি সুন্দর সাজসজ্জা। গেট, যেটা কোনে মানুষ থাকে না, ওখানে বসে না, করে কিনা ভাই? কথা বলেন। গেট থেকে ঘরে আসতে একটু রাস্তা লাগে, আবার রাস্তার উপরে টাকা থাকলে লাল গালিচা বেছানো হয়, মেহমানদেরকে কত আর সম্মানের সাথে আনা হয়। এই যে সাজসজ্জাটা করলে, তাহলে ঘর থেকে ঘরে আসার জন্য সুন্দর রাস্তা, সুন্দর সাজসজ্জা, গেট সাজসজ্জা, আসেন ঘরের প্রথম দরজাটাও কত সুন্দর হয় না? কত সুন্দর জানালা, কত সুন্দর বেলকুনির আশপাশেও নিচে উপরে কত ডিজাইন, কত সাজসজ্জা করা হয়। এই জন্য বলেছি, আমরা দুনিয়ায় এত সুন্দর সাজসজ্জা করি, আখিরাতটাকে যদি তাকাই এইভাবে সাদা হয়ে থাকে আখিরাতটা। কথা সত্য না মিথ্যা ভাই? কথা বলেন, সত্য না মিথ্যা? দুনিয়ার জিন্দেগিটা ইবাদত করি কতটুকুন, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, ব্যবসা বাণিজ্যের পিছনে, দুনিয়ায় পরকালে ভিন্ন দেশে গিয়ে চাকরি বাকরির পিছনে কতটা সময় আমরা ব্যয় করতেছি। কেন করি? দুনিয়া সাজানোর জন্য, ঘর বাড়ি করার জন্য, ব্যবসা বাণিজ্য দিয়ে দুনিয়া সাজানোর জন্য, সেই ছেলে মেয়ের সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়ে তাকে সাজানোর জন্য, স্ত্রীকে সুন্দর লাল ঠোঁট দুটো লাল বানানোর জন্য লিপস্টিক দিয়ে সাজাইতে হবে, ফেস পাউডার দিয়ে
সাজাইতে হবে, বক্কাটিং চুল সাজাইতে হবে, সুন্দর পোশাক পরিধান করতে হবে। দেশে পোশাকও হবে না, ইন্ডিয়ার অমুক নামের পোশাক পরাইয়া সাজাইতে হবে। সাজানোটা বুঝি, দুনিয়ার সাজানোটা বুঝি, আখিরাতকে আমরা সাজাইতে পারি না। রব্বে কারীম বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সাজাও সাজাও, আমিও সাজাই দিয়েছি পৃথিবীটাকে, তুমিও তোমার ঘর সাজাও। কিন্তু একটা কথা মনে রেখো, শুধু দুনিয়া সাজাইয়া রাখো না, শুধু দুনিয়ার পিছে দৌড়াইও না, দুনিয়া সাজানোর পিছনে তুমি মেহনত করো না, শুধু তুমি গেট বানাইও না, শুধু দরজা সাজাইও না, ঘরকে সাজাইও না। এখন তো আরো কঠিন বলতে হয়, ডাইনিং রুম, মেহমানখানা। আগে ছিল বাহিরে, এখন ঘরে ঢুকছে মেহমানখানা, বেপরদার সাইলাম। কথা বলে ঠিক না? কত সুন্দর মেহমানখানা বা ডাইনিং রুম, কি সাজসজ্জা, কত পশু পাখি দিয়ে, কত রকম ব্যানার দিয়ে, কত কাগজ দিয়ে কি সুন্দর সাজসজ্জা করা হয়। হায় হায়, এই যে এত সুন্দর সাজ বোঝেন যে আমার ডাইনিং রুমটা সাজাইতে হবে, মেহমানখানাটা সাজাইতে হবে, হ্যাঁ, নিচে ফ্লোরে ভালো টাইলস দিতে হবে, আবারও কার্পেট দিতে হবে, কত সুন্দর দামি দামি ফ্যান লাগাইতে হবে, এসি লাগাইতে হবে, পশু পাখি দিয়ে সাজাইতে হবে। এই সাজসজ্জাটা আমরা বুঝি, আখিরাত আমরা বুঝি? কথা বলেন, কষ্ট হয় মনে হয় শুনতে, কষ্ট হয় শুনতে। কেন কথা বলেন না? কেন কথা বলেন না? কেন আমাদের পরকাল সাজাইতে কষ্ট হয়? কেন এটা বুঝে আসে না? আল্লাহ তাই বলে, সাজানো দুনিয়ায় পাঠিয়েছি, এত সুন্দর সাজাইয়াছি, তোমার বোঝা দরকার আখিরাতকেও আমার সাজাইতে হবে। আখিরাতকেও বুদ্ধিমান কে? জমি দলিল করার পরে বসে থাকে না, চুপ করে বসে থাকে না, গাছ লাগায়, দামি হবে, সুন্দর হবে। জমি ক্রয় করে দলিল করে বসে থাকে না, সুন্দর ঘর করতে হবে, ঘর করে সাজাইতে হবে, বিবাহ শাদী করতে হবে, বউ দিয়ে ঘর সাজাইতে হবে, সন্তান আসবে, সন্তান দিয়ে ঘর সাজাইতে হবে, টাকা পয়সা, তারপরে যদি ইসলাম না মেনে যৌতুক এনে বিভিন্ন ঘরের সরঞ্জাম দিয়ে ঘর সাজাইতে হবে। এত বুঝি, এত বুঝি। আল্লাহ বলেন, সব সাজাও বৈধভাবে, অপরাধ নাই, কিন্তু আখিরাত কথা বলে যেও না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم। জাহান্নাম বুঝি আমরা? জাহান্নাম কারে কয়? দোজখ রে না জান্নাত কে? জাহান্নাম কাকে বলে? দোজখ। আল্লাহ বলেন, তুমি শুধু দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। আবুল হাসান থেকে শুনে নাও, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনে রব্বে কারীম বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়ায় মেহনত করে, দুনিয়ায় কাজকর্ম করে, চাকরি বাকরি করে, বিদেশে গিয়ে চাকরি করে তুমি দুনিয়া কামাও, দুনিয়া কামাইতেছ, দুনিয়া সাজাইতেছ, সাজাও সাজাও। জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ওটা কঠিন, ভয়ঙ্কর, অপমানজনক জায়গা, কিন্তু স্মরণ রেখো, ভুলো না, ভুলো না। আর যেই ব্যক্তি আখিরাত সাজাইবে, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ পাক বলেন, ও আমার গোলাম,
দুনিয়া সাজানোর পাশাপাশি আখিরাতও সাজাও। তুমি যদি দুনিয়ায় থেকে আখিরাত তুমি সাজাইতে পারো, তোমার গেট সাজাইতেছো, আখিরাতের জান্নাতের গেটও তুমি সাজাও। তোমার ঘরের দরজা সাজাইতেছো, আখিরাতের ঘরের জান্নাতের দরজার গেটও তুমি সাজাও। তোমার ঘরে সুন্দর করে সাজসজ্জা করতেছো, সুন্দর করে তুমি খাট লাগাইতেছো, সুন্দর করে তুমি বিভিন্ন সুপার লাগাইতেছো, এত সুন্দর সাজসজ্জা তুমি করতেছো। শুধু তুমি দেখা যায় তুমি তো আহাম্মক বলো, ইমান এনে কালেমা পড়ে ইমান এনে ইমাম আমল সব ছেড়ে দিয়েছো, জমি ক্রয় করেছো, জমিতে তুমি গাছগাছাল লাগাইতেছো না, জমি তুমি ক্রয় করলে ঘর তো তুমি তৈরি করতেছো না, জমি তো তুমি ক্রয় করলে ঘর তো তুমি সাজাইতেছো না, জমি তো ক্রয় করলে এই ঘরে তো বউ আনার ব্যবস্থা করতেছো না, সন্তানাদের ব্যবস্থা তো করতে পারতেছো না, ঘর তৈরি করলে এই ঘরে খাওয়ার ইন্তজামের জন্য কোনো সরঞ্জাম তুমি তৈরি করতে পারলে না। তুমি আহাম্মক, তুমি জমি ক্রয় করে কোনো কাজ নাই, জমির উপরে কোনো কিছু করে না। তো এইরকম যদি কেউ থাকে তো সেটাকে বুঝমান না অবুঝ কথা বলতে হবে। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে, মুসলমান দাবি করে, কালেমা পড়েছে, ইমানদার ঠিক আছে, ইমান আনলে কি হয়, জান্নাতের মালিক হওয়া যায়। জান্নাতের সুন্দর ঘর হয় না, জান্নাতের সাজসজ্জা হয় না, জান্নাতের ঘরগুলো সাজানো পাওয়া যায় না, জান্নাতের ভিতরে স্ত্রী নামক হুরদের পাওয়া যায় না। কেমন কখন পাওয়া যাবে? যখন ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন, রাসূলের তরিকায় যখন এই আমলগুলো তৈরি হয়ে যাবে, ওই আমল প্রত্যেকটা আমলই তার জান্নাতে ঘরগুলো সাজাইতেছে, সাজানো হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ায় তো তোমার হায়াত মউত তো পরকাল সাজানোর জন্য, হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়া সাজাইবে আখিরাত সাজাইবে না, হতে পারে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম শুধু দুনিয়া সাজানোর জন্য নয়, ওমান দুনিয়া আমি শুধু সাজানোর জন্য দিই নাই, মৌত দিয়েছি দুনিয়ার থেকে পরকাল সাজাইবে। মৌত হওয়ার পরে, মৃত্যুর পরে পরকালের সাজানো ঘরে তোমাকে বসবাস, সুখ শান্তিতে বসবাস করতে হবে। এই কারণেই তো আমি তোমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়েছি। লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, কে নেক আমল দিয়ে পরকাল সাজায়, এইটা দেখানোর জন্য। এই জন্য বলেছিলাম দুনিয়ায় আমাদের অবস্থাটা হলো অধিকাংশে দুনিয়া এইভাবে সুন্দর করে আমরা সাজায় রাখি, কত রং, কত ঢং, কত দেখতে ভালো, কিন্তু পরকালটা এইভাবে সাদা, এইভাবে সাদা, কিছুই পরকালের জন্য আমরা করতে পারি না। আল্লাহ এই জন্য অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কি বলেন? মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে পরকালের জন্য দুনিয়ায় কাজ করে, দুনিয়ায় থেকে পরকাল সাজায়, পরকালের কাজ করে, পরকালের বিল্ডিং করে, পরকালের ঘর সাজাইতেছে, স্ত্রী পাওয়ার জন্য কাজ করতেছে, আল্লাহ বলেন আমি তাকে পরকালের সাজানো ঘর দিব, সাথে সাথে দুনিয়াও দিব, দুনিয়াও দিব, দুনিয়ার থেকে মাহরুম করব। কিন্তু যেই ব্যক্তি শুধু দুনিয়া সাজাইবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহ বলেন তোর দুনিয়ায় কিছুই, তুই দুনিয়ায় পাইবি, আখিরাতে তোর কিছুই হবে না। ওয়ামা লাহু ফিল আখিরা, ওই কপাল পোড়া, ওই কপাল পোড়ার জন্য আখিরাতে মালা ওয়ামা লাহু। ও আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিছুই পাবা না পরকালে, কিছুই তুমি পাবা না। আল্লাহ এই জন্য আমাদের পরকালে পেতে হবে, চাই রাজি আছি না ইনশাআল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال عن النبي صلى الله عليه وسلم الدنيا دار من دار له ومال من مال له ولها يجمع بين وله بين من لا عقل له। বুদ্ধিমান কে? রাসূলের হাদিস থেকে আমরা জেনে নেব, যেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুবাতুল ঈমান কিতাবে 1638 নম্বর হাদিস, যেই হাদিসে বলা হয়েছে বুদ্ধিমান তো সে যে দুনিয়ায় থেকে পরকাল সাজায়, পরকালের আমল করে, আর
বেয়াকুব আহাম্মক কপাল পোড়াতো সে যে দুনিয়ায় থেকে দুনিয়াই সাজায়, আখিরাতকে সাজাইতে পারে না। অতএব যেই আমল ইমান এবং আমল দিয়ে পরকালের জন্য সাজানো হয় সেই বুদ্ধিমান, সম্পদ দিয়ে পরকাল সাজানো হয় সেই বুদ্ধিমান। দুনিয়াটা আমাদের জন্য আসলেই পরকাল সাজানোর জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আরে দুনিয়াটা তো পরকাল সাজানোর জন্য, দুনিয়া সাজানোর জন্য তো না। রাসূল বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ায় থাকো, আখিরাতের জন্য কামাই করো, আখিরাতের জন্য পাঠাও, আখিরাত সাজাও। দুনিয়াটা একটা খারাপ জায়গা। আর দুনিয়া জিফা, রাসূল বলেন আর দুনিয়া জিফা, আরে দুনিয়াটা তো মরা পচা গন্ধা জিনিস। তালিবুহা কিলাব, কুকুর যেমন মরা জিনিস খায়, মরা গরু খায়, মরা ছাগল খায়, মরা বানর খায়, মরা জিনিস খায়, গন্ধ জিনিস খায়, খারাপ জিনিস খায়। মানুষ যে ইমানদার বেঈমান না, ইমানদার ব্যক্তি দুনিয়ায় থেকে পরকাল হারায় না, পরকাল যে নিয়ে থাকে রাসূল বলেন ওটা কুকুরের মতো। কার কথা? রাসূলের কথা। কার কথা? নাবুল হাসানের কথা, রাসূলের কথা। আর দুনিয়া জিফা, দুনিয়াটা একটা মরা পচা গান্দা মরা মৃত্যু জিনিসের মতো। তালিবুহা কিলাব, যে এই পরা গান্দা দুনিয়া আখিরাত ছেড়ে দিয়ে, আখিরাত সাজানো বাদ দিয়ে দুনিয়া সাজায়, সে কুকুরের মতো। তালিবুহা কিলাব মানে কুত্তা, কুকুর। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া থেকে পরকাল সাজাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? সাজানোর জন্যই আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়া শরীরের মধ্যে সাজাইতে হবে, সুন্নাত তরিকায় চুল কাটতে হবে, পরকাল সাজবে। দাড়ি রাখতে হবে, পরকাল সাজবে। সুন্নতি পোশাক পরতে হবে, পরকাল সাজবে। চরিত্র ভালো করতে হবে, পরকাল সাজবে। সময় মতন আল্লাহর হুকুম মানতে হবে, পরকাল সাজবে ভাই, পরকাল সাজতে হবে। মৌতের পরে সাজানোর জায়গা না তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সহি বুঝ দান করুক। কষ্ট পাইলে মর্জনার দৃষ্টিতে দেখবো, শুনবো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।